ওসমান হাদির ঘটনার জল্পনা কল্পনা সত্য হচ্ছে। এতদিনের যে নাটকীয়তা সেটা কার্যত ব্যর্থ হচ্ছে, আর আসল ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে। আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই হচ্ছে। আপনারা যেটা দেখছেন খালি চোখে, যে পশ্চিমবঙ্গে ওসমান হাদির হত্যা মামলার প্রধান দুই আসামি যারা সরাসরি শুট করেছিল তারা গ্রেপ্তার হয়েছে, বাংলাদেশে অনেকের মধ্যে খুশির বন্যা। তাই আমি বলেছিলাম যে না, ইটস নট পজিটিভ, এটা সুখবর নয়, এটা একটা নাটক। এটার মাধ্যমে তারা আরেক অঘটন ঘটাতে চাইবে, ফেরত দেয়া, আরো নানান বিষয়ে অনেক জটিলতা বেঁচে থাকবে। এটা জাস্ট বিএনপি সরকারের ইমেজ বাড়ানো এবং কোনো ইল মোটিভে এটা করা হয়েছে। বাস্তবে তারা আগে গ্রেপ্তার হয়েছে। ডিজিএফআই এর মহাপরিচালক ভারত সফরের পর তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে তার সামনে আনা হয়েছে এবং এর পেছনে ইল মোটিভ আছে ডেফিনেটলি। তো দর্শক, এবং এই শুটার কোথায় বা হেফাজতে আগে থেকেই ছিল এবং শুটারের কাছ থেকে এই যে দুজন গ্রেপ্তার হয়েছে, প্রয়োজনীয় তথ্য এটা আগে থেকেই অনেক কিছু তারা জেনেছে, কিন্তু এটা সামনে আনেনি এবং কোনোদিনও সামনে আসবে বলে মনে হচ্ছে না। এবং ওরা দুইজন হয়তো বলির পাঠা হবে, কিন্তু পর্দার অন্তরালের যে মাস্টার মাইন্ড তারা হয়তো বা ধরাছোঁয়ার বাইরেই চলে যাবে, বরং এটা পলিটিক্যাল ইউজ করতে পারে। দেখেন খবরটা দেখেন। পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ সূত্র ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বনগাঁওয়ে গত বছরের 29 ডিসেম্বর তাদের গ্রেপ্তার করা হয়। এরপরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত পরশুদিন কেবল সেটা স্বীকার করেছে। দেশের তদন্তকারী সংস্থার একাধিক কর্মকর্তা বলেছেন এই দুজন আগে গ্রেপ্তার বা আটক ছিল বলে তাদের কাছে তথ্য ছিল। বুঝতে পারছেন, 29 ডিসেম্বর তাদের গ্রেপ্তার করা হয়, আর এখন জাস্ট বলা হয়েছে। এই জন্যই কোনো ছবি কিন্তু প্রকাশ করা হয়নি। যদি এই গত পরশুদিনে যদি গ্রেপ্তার করা হতো তাহলে তাদের ছবি কোথায়, গ্রেপ্তারের সময় অভিযান কারা দেখেছে, কি ভারত বাংলাদেশের, বনগাঁও তো বাংলাদেশের যশোর একদম রাস্তায় এপার ওপর, আমরা অনেক চা খেয়েছি, আড্ডা দিয়েছি, ওখানে কোনো পার্থক্যই নাই, ঘর বাড়ি মানুষের আচার আচরণ সবকিছু একরকমের। তো এখানে ছবি তোলা, ভিডিও করা, সাংবাদিকরা ওটা নিয়ে এটা কত কিছুই না হতো, কোন থানায় নিত কি, এগুলো অনেক ছবি বের হতো। কিন্তু এটা গোপন রেখেছে, আগে গ্রেপ্তার করে গোপন রেখেছে, গোপনে কাজ করেছে, এখন জাস্ট স্বীকার করেছে। নইলে কোনো ছবি আসতো। আপনারা যে ছবি দেখছেন ওটা এআই জেনারেটেড, যে হ্যান্ডকাপ করানো সেই শুটার গ্রেপ্তার, পাশে সহযোগী একজন, এগুলো এআই জেনারেটেড, ওটা কোনো রিয়েল ছবি নয়। তো দর্শক, এই হচ্ছে নাটকীয়তা। 29 ডিসেম্বর গ্রেপ্তার করে এখন স্বীকার করা হচ্ছে। কেন এখন স্বীকার করা হচ্ছে? কোন ইল মোটিভে। ওই যে এটা ডিজিএফআই মহাপরিচালকের সাথে নিয়ে কোনো নাটক হতে পারে। এমনকি বিএনপি সরকারও না, ভারত তাদের পছন্দ মতো কাউকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাকে যারা ভারতের সাথে বেশি বাড়াবাড়ি করেছিল, এরকম কাউকে যদি ফাঁসানোর প্রয়োজন হয়, চূড়ান্তভাবে ফাঁসাতে না পারলেও অ্যাটলিস্ট ফ্রেমিং করে, মিডিয়া ট্রায়াল করে অনেক কিছুই করা যায়। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন হত্যাকাণ্ডে চোখ বুঝে শিবিরকে দায়ী করতো প্রথম আলো, ডেলিস্টটা, সবাই শিবিরের ছেলেদের জীবন তামা করে দিত, এদের ছাত্রত্ব শেষ হয়ে যেত, এক পর্যায়ে বিদেশে পাড়ি দিত, আবার প্রথম থেকে পড়াশোনা করে তাদের মানুষ হতে হয়েছে। এরকম মাহবুব সালেহ এমপিও হয়েছেন, একদম তামা করে দিয়েছে জীবন। একটা পর্যায়ে এসে প্রমাণিত হয়েছে না এর সাথে মাহবুব সালেহ বা শিবিরে কেউ জড়িত না, ওটা ইন্টারনাল পারিবারিক বিষয়। কিন্তু মিডিয়া ট্রায়াল বা শিবির জড়িত, এর মাধ্যমে যা করা হয়েছে, ফাঁসি দিলে যা হয় প্রায় সেটা হয়ে গেছে ক্ষতি করা। এই জন্য চূড়ান্ত ভাবে হয়তো কিছু করা সম্ভব না, কিন্তু ভারতের হেফাজতে যেহেতু আছে, অনেক আগে গ্রেপ্তার করেছে, তো ওদেরকে পড়িয়ে মুখস্থ করিয়ে কোনো একটা নাটক যদি সাজানো যায়, এদিকে বাংলাদেশের ডিজিএফআই ওখানে সবর টবর করে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার কোনো উপদেষ্টা বা ভারত যাকে প্রয়োজন মনে করে তাকে যদি ফাঁসানোর চেষ্টা করে, টানা 2-3 বছর প্রচারণা চলবে, তারপরে দেখা যাবে যে না, আসলে ঘটনা মিথ্যা ছিল, তদন্তে পরে ভিন্ন মোড় নিয়েছে। এভাবে নাটক করতে পারে। এর মানে এই যে গ্রেপ্তার যে খবর, এটা আর এক অশনি সংকেত। এটা নিয়ে আরেক অঘটন ঘটাতে পারে ভারত, এবং তাতে বিএনপি কোঅপারেট করতে বাধ্য হতে পারে। কারণ বিএনপি তাকে ফেরত আনতে পারছে কি পারছে না, এটা বিএনপির একটা ক্যাপাসিটির বিষয়। অলরেডি দেখেন, ভারত অলরেডি খেলছে, কনসুলেট অ্যাক্সেস চাচ্ছে, ভারতকে বলছে বাংলাদেশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, ফেরত আনার চিঠি সব রেডি, অনেক কিছু হচ্ছে, কিন্তু কলকাতা নাকি কোনো রিপ্লাই দিচ্ছে না। মজা না? এর মানে ভারত নিজেদের মতো করে বিষয়টা নিয়ে খেলবে। তো দর্শক, এই যে 29 ডিসেম্বরে গ্রেপ্তার
এটা এখন বলা হচ্ছে। হাদি হত্যার আসামিদের বিষয়ে ভারতের কাছে কনসুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ এই কথা বলেছেন, কিন্তু ভারত কনসুলার সুবিধা বা কোনো রিপ্লাই দিচ্ছে না, তাদের মতো করে নাটক সাজাচ্ছে। তাহলে ওভারঅল এটা নিয়ে আরেক ষড়যন্ত্র হচ্ছে। কোন উপদেষ্টাকে বা ভারতের শত্রু যারা, ভারত তাদেরকে ফাঁসাবে। এখন ভারতের শত্রু তো জামাত, এনসিপি, তারাও তাদেরকে ফাঁসাতে পারবে না, এখানে তারা অপ্রাসঙ্গিক। অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাকে ফাঁসানো সম্ভব, যে তারা জানতেন, ফাঁসানো বলতে তারা হত্যা করেছেন তা না, তারা জানতেন, পরিকল্পনা হয়েছে, অথবা সেনাবাহিনীতে কিংবা প্রশাসনে যারা ভারত বিরোধী মারাত্মক, এরকম কাউকে ফাঁসানোর ষড়যন্ত্র হতে পারে, যে ভারতের সাথে লাগতে আসছো, দেখো তোমাকে ওসমান হাদি হত্যায় ফাঁসিয়ে দিয়েছে। আর ওই শুটার যারা গ্রেপ্তার হয়েছে, এত সহজে ভারত তাদেরকে দিবে না। ভারত বলবে তারা অবৈধ অনুপ্রবেশ করেছে, আগে অবৈধ অনুপ্রবেশের মামলা সেটেল হোক, আগে এটা শাস্তি হোক, আদালতের রায় হোক, তারপরে না আপনারা নিতে পারবেন। কারণ আগে আমার দেশের আইন লঙ্ঘন করেছে, এটা আগে একটা বিহিত হোক। এভাবে স্বাধীন তদন্ত বা বাংলাদেশ সরকার হাতেও থাকবে না যে একটা স্বচ্ছতা আমরা দেখব। ভারত যেভাবে খেলবে ওইভাবে খেলা দেখতে হবে। খেলা বুঝছেন কি খেলা চলছে? রাজনীতি যে কতটা নোংরা, ভারতের ফরেন পলিসি, তাদের নীতিমালা যে কতটা নোংরা, এখান থেকে একটু দেখেন। ওসমান হাদিকে আওয়ামী লীগ ক্ষোভের বশবর্তী হয়ে হত্যা করেছে, বিষয়টা মোটেই এরকম নয়। এর সাথে আওয়ামী লীগের চাইতেও বড় কোনো শক্তি জড়িত। এমনকি অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ জড়িত থাকলেও থাকতে পারে, জড়িত হতে পারে ভারতপন্থী কেউ, কিন্তু ফাঁসাবে ভারত বিরোধী কাউকে। ইটস নট ইম্পসিবল। শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ওরফে মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনের বিষয়ে ভারতের কাছে কনসুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। গত শনিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকা থেকে দুজন গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতের পুলিশ। অথচ এটা 29 ডিসেম্বরে গ্রেপ্তার, যেটা এখন ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে। ভারতের কিছু কিছু গণমাধ্যম তো আছে স্বাধীন, তারা এগুলো বলার চেষ্টা করছে। আমি ওখানকার একটা পত্রিকা থেকে আপনাদের শুনিয়েছি 29 ডিসেম্বরের কথা। আমি জানি না যে এটা সত্য কিনা, জাস্ট এটা যথেষ্ট সন্দেহ রয়েছে। গ্রেপ্তারদের ভারতের হয়ে পর্যাপ্ত তথ্য চাওয়া হয়েছে এবং ভারত এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কি কি তথ্য দিবে এগুলোর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু ভারত টাইমলি রেসপন্স করছে না বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। এমনকি বিএনপি অফিসিয়াল পেজ মিডিয়া সেল তারাও সরকারিভাবে ভারতের কাছ থেকে তেমন কোনো তথ্য পাচ্ছেন, যার ফলে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো এআই জেনারেটেড পিক গ্রেপ্তারের, হাতে হ্যান্ডকাপ পরানো, ওই এবং ভারতের পুলিশ সাথে আছে, ওই এআই জেনারেটেড ছবি বিএনপির অফিসিয়াল পেজে প্রচার করছে। এর মানে বিএনপি সরকার অফিসিয়ালি কিছু জানে না। ভারত ওসমান হাদির হত্যা কাণ্ডের ঘটনা নিয়ে এক মহা খেলায় লিপ্ত হয়েছে।